দর্শক, দেশের উন্নয়ন কর্মকাণ্ডের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। নদীতে টানেল নির্মাণের পর এবার দেশে নদীর তলদেশ দিয়ে যাচ্ছে রেল লাইন। কি একটু অবাক হচ্ছেন, তাই তো? হ্যাঁ, এমন অবাক করার মতো খবরই থাকছে ভিডিওটিতে। তবে কোন নদীর তলদেশ দিয়ে এই রেলপথ যাবে, কবে নাগাদ এর কাজ শুরু হবে বা এটি হতে কত সময় লাগবে, এসব খবরেরই বিস্তারিত থাকছে ভিডিওটিতে। দর্শক, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি ক্লিক করুন। পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। বুড়িগঙ্গা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা 400 বছর পুরাতন শহরের নাম ঢাকা। সময়ের সাথে সেই ঢাকার রূপ বদলেছে, বেড়েছে মানুষের বসতি, হয়েছে পুরাতন ঢাকা আর নতুন ঢাকা, বেড়েছে আয়তনও। বর্তমানে এই শহরের মোট এলাকা 1353 বর্গ কিলোমিটার, আর মানুষের বসতি 2 কোটি ছাড়িয়েছে। সেই সাথে নানা কাজে দৈনিকই মানুষ ঢাকায় প্রবেশ করছে। এভাবে চলতে থাকলে 2030 সাল নাগাদ ঢাকা বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম মেগা সিটিতে রূপান্তরিত হবে। গেল 10 বছরে রাজধানীতে গাড়ির গতি প্রতি ঘন্টায় 21 কিলোমিটার থেকে কমে 7 কিলোমিটারে নেমে এসেছে। পরিসংখ্যান বলছে রাজধানীতে 8,53,304টি যানবাহন চলাচল করছে, যার মধ্যে 2,30,033টি ব্যক্তিগত গাড়ি রয়েছে। বিপুল সংখ্যক মানুষ পরিবহনের জন্য যে সকল পরিবহন রয়েছে তা অপ্রতুল। সেই সাথে একটি আধুনিক নগরীতে মোট আয়তনের 20 থেকে 25% রাস্তা থাকা প্রয়োজন, কিন্তু ঢাকায় মাত্র 7 থেকে 8% রাস্তা রয়েছে। অর্থাৎ প্রয়োজনের তুলনায় মাত্র 1/3 সড়ক রয়েছে ইট পাথরের ঘেরা এই শহরে। যেখানে রাস্তার আয়তন 2200 কিলোমিটার, যার মধ্যে 201 কিলোমিটার প্রধান সড়ক। আর এই সড়ক দিয়ে যান চলাচল করতে চেয়ে প্রতিদিনই যানজটে পড়তে হয় নগরবাসীকে। বিশ্বব্যাংকের তথ্যে দেখা যাচ্ছে আগামী 2035 সালের মধ্যে যানজটে গাড়ির গতিসীমা ঘন্টায় 4 কিলোমিটার পর্যন্ত নেমে আসার আশঙ্কা রয়েছে। যদি এ ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে অর্থনৈতিকভাবে বছরে প্রায় $11.4 মিলিয়ন ক্ষতির আশঙ্কা করছে বিশ্বব্যাংক। গবেষকরা বলছেন, ট্রাফিক প্রেসারে শারীরিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন জনসাধারণ। এত সব সমস্যা দূর করতে রাজধানী ঢাকার গণপরিবহনকে আধুনিকায়ন ও বহুমুখী করার পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটছে সরকার, যার মধ্যে মেট্রো রেল অন্যতম। 2030 সালের মধ্যে ঢাকায় 6টি এমআরটি লাইন নির্মাণ করতে চায় সরকার। এর মধ্যে এমআরটি লাইন 6 এর কাজ এগিয়ে চলছে। দেশবাসী এরই মধ্যে মেট্রো রেলের ট্রায়াল রান দেখেছে। আগামী বছরের ডিসেম্বর নাগাদ এই লাইনে ট্রেন চলবে, ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরবে এই পথের যাত্রীদের। আর ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হলো গাবতলী, আর এই অংশে মেট্রো রেল লাইন 5, এমআরটি লাইন 5 এর 2টি রুট ঠিক করা হয়েছে। একটি সাউথ বা দক্ষিণ রুট আর অন্যটি নর্থ বা উত্তর রুট। উত্তর রুটের আওতায় 2028 সালের মধ্যে উড়াল ও পাতাল রেলের সমন্বয়ে প্রায় 20 কিলোমিটার লাইনের নির্মাণ কাজ শেষ হবে, যেটি সাভারের হেমায়েতপুর থেকে পূর্বের ভাটারা থানা পর্যন্ত রুটটি ঠিক করা হয়েছে। আর সাভারের হেমায়েতপুর থেকে আমিনবাজার হয়ে গাবতলীতে প্রবেশ করবে এমআরটি 5। সাভারের আমিনবাজারের কোল ঘেঁষে তুরাগ নদ বয়ে গেছে, আলাদা করেছে সাভার গাবতলীকে। ফলে ওপারের বাসিন্দারা এই আমিনবাজার সেতু পাড়ি দিয়ে অথবা ত্রিমোহিনীর অংশের জনসাধারণকে নৌকায় সাওয়ারি হয়েই পাড়ি দিতে হয় তুরাগ নদ। বর্ষা মৌসুমে স্রোতের কারণে এই নদ পাড়ি দিতে যেয়ে অনেক দুর্ঘটনাও ঘটেছে। আমিনবাজার অংশে তুরাগ নদের উপর মেট্রো রেল লাইন 5 এর জন্য সেতু হবে নাকি অন্য কিছু হবে, এমন প্রশ্নে ডিএমটিসিএল কর্তৃপক্ষ বলছে এই অংশেই হবে দেশের প্রথম পাতাল রেল লাইন। বলা যেতে পারে মেট্রো রেল লাইন 5 হাত ধরেই দেশে প্রথমবারের মতো নদীর তলদেশ দিয়ে যাচ্ছে রেল লাইন। হেমায়েতপুর থেকে শুরু হলেও লাইনটি পাতালে ঢুকবে আমিনবাজার প্রান্ত থেকে গিয়ে উঠবে গাবতলীর এই অংশে।
এরই মধ্যে প্রকল্পের মাটি পরীক্ষার কাজ শেষ হয়েছে, সম্পূর্ণ হয়েছে সম্ভাব্যতা যাচাইয়ের কাজও, চলছে ইউটিলিটি ভেরিফিকেশন সার্ভে। অর্থাৎ যেহেতু আমিনবাজার গাবতলী অংশে তুরাগ নদের নিচ দিয়ে যাবে MRT-5, সে কারণে এই অংশে কোনো গ্যাস, বিদ্যুৎ, পানিসহ অন্যান্য জরুরি সেবার লাইন আছে কিনা সেটি নিরূপণ করার জন্য এই ইউটিলিটি ভেরিফিকেশন সার্ভে করা হচ্ছে বলে জানা গেছে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মিত হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরই এই টানেল দিয়ে যান চলাচল করতে পারবে। এবার রাজধানী ঢাকার নদীর তলদেশ দিয়ে যাওয়া রেল লাইনও দেখতে যাচ্ছে দেশবাসী। তুরাগ নদের পাতাল অংশের MRT-5 এর রেল লাইনটির ভায়াড্রাক্টে পাতাল অংশটি হবে তুরাগ নদের তলদেশে, অর্থাৎ ভায়াড্রাক্টটি হবে টিউবের মধ্যে, আর এটির মধ্য দিয়ে নদীর তলদেশ দিয়ে বয়ে চলা রেলপথের যুগেও প্রবেশ করবে বাংলাদেশ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন MRT-5 এর স্টেশনগুলো হবে উন্মুক্ত প্রক্রিয়ায়, সেই অংশের জন্যই এই পরীক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে চলছে ডিটেল ডিজাইনের কাজ, একই সাথে সমীক্ষা শেষে চূড়ান্ত টেন্ডার করা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। 2022 সালের মধ্যেই এই অংশের নির্মাণ কাজ শুরু করার পরিকল্পনার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমিনবাজার তুরাগ নদীর ওপর ব্রিজটা পার হলেই গাবতলী। নদীর এপার থেকে যদি স্টেশন করা যায় তবে তা অনেক সামনে চলে যাবে। এজন্য নদীর ওপর থেকে নদীর নিচ দিয়ে এসে গাবতলী স্টেশনের পাশে চলে যাবে পাতাল রেলের টিউব। ওই জায়গাতে কোনো স্টেশন থাকবে না। ট্রেনটা নামার যে র্যাম্পের মতো থাকবে সেটা নদীর নিচ দিয়ে এসে গাবতলীতে উঠবে। রাজধানী জুড়ে MRT রুট নেটওয়ার্কের দ্বিতীয় পর্যায়ের কাজ এই প্রকল্প। MRT-6 আর MRT-1 এর পরে এটি হবে মেট্রো রেলের তৃতীয় রুটের কাজ। গাবতলীতে একটি মাল্টিপল হাব করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। DMTCL এর কর্মকর্তারা বলছেন ভবিষ্যতে 3টি মেট্রো রেল, একটি সার্কুলার রেল ও একটি 4 লেন সড়কের সংযোগ স্থল হবে গাবতলী। এজন্য সেখানে পরিকল্পনাভাবে বিপণী বিতান, হোটেল, বিনোদন কেন্দ্র, বাস টার্মিনাল সহ বাণিজ্যিক স্থাপনা গড়ে তুললে মেট্রো রেল কর্তৃপক্ষের আয় বাড়বে। তবে এবার একটু জেনে নেওয়া যাক কোন পথ দিয়ে যাবে এই মেট্রো রেল। ফাস্ট ট্র্যাক প্রতিবেদনে বলা হয়েছে মেট্রো রেল লাইন 5 এর নর্দার্ন রুট হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত। এই রুটের 20 কিলোমিটার বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 41,238 কোটি 55 লাখ টাকা। মেট্রো রেল লাইন 5 এর সাউদার্ন রুট বাস্তবায়নে প্রাক কার্যক্রম শেষ করতে ব্যয় হবে 408 কোটি 43 লাখ টাকা। ঐতিহ্যবাহী, সবচেয়ে সাশ্রয়ী, পরিবেশ বান্ধব যোগাযোগের ক্ষেত্রের মধ্যে ট্রেন অন্যতম। আর এই ট্রেনে চেপেই যাতে করে সহজে এবং কম খরচে রাজধানীতে যাতায়াত করা যায় সেই দাবি নগরবাসীর। দর্শক, আজকে এ পর্যন্তই। এবার বিদায় নিতে হচ্ছে। তবে যাবার আগে অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশের ক্ষতি করবেন না। অবশ্যই যত্রতত্র পোস্টারিং থেকে বিরত থেকে দেশের সৌন্দর্য বর্ধনে সহায়তা করি। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর কমেন্টসে আপনার মতামত দিন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন আর আমাদের সাথেই থাকুন।